জি 24 ঘন্টায় স্পেশাল 24টি আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকবার প্রশ্ন তুলেছে বিরোধীরা, আর তার পাল্টা শাসক দলেরও রয়েছে। কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন না যে সব ঠিকঠাক ছিল না। অনেক স্কুলেই শিক্ষক সংখ্যা অপ্রতুল, কারণ নিয়োগই তো হয়নি অনেক দিন। এসএসসির ক্ষেত্রে লাস্ট সেই 2016, আর প্রাইমারি নিয়োগের পরীক্ষা হয়েছিল 2023-এ, তা নিয়েও নানা প্রশ্ন। আর এই অবস্থায় যেসব শিক্ষকরা ওই পড়াশোনার কাজ টেনে টুনে চালাচ্ছিলেন, তখনই বড় ধাক্কা। রাজ্য জুড়ে 25,753 জন, অর্থাৎ প্রায় 26,000 জনের চাকরি চলে গেল। একবার ভাবুন, স্কুলগুলো চলবে কি করে? এটাও ভাবুন, চাকরি চলে যাওয়া এক একজন শিক্ষকের পরিবারে গড়ে 4 জনও যদি মানুষ থাকেন, তাহলে 1 লক্ষের বেশি মানুষের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। বিষাদের ছায়া স্কুলগুলিতে। কি করবেন চাকরিহারা শিক্ষকরা? কোথায় যাবেন তারা? আসুন চাকরিহারাদের কথা শুনি। শুরুতেই পুরুলিয়ার চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ে যায় আসুন। সেখানে ইংরাজি পড়ান মল্লিকা মণ্ডল। মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার দাবি, অনেস্টলি তো পরীক্ষা দিয়েছিলাম, অপরাধ কি ছিল? স্কুলে পড়াচ্ছিলেন মল্লিকা, তখনই খবর পেলেন চাকরি গিয়েছে তার। মাথায় আকাশ ভেঙে পড়েছে শিক্ষিকার। বাড়ি ফিরে এসেছেন, এবার কি জানেন না মল্লিকা মণ্ডল। ভেবেছিলাম যে কোনোদিন কোনো অন্যায় করিনি, কাউকে 50 টাকা, মানে 5 লাখ 10 লাখ তো দূরের কথা, যেটা শুনে আসছি যে এত দিয়ে টাকা দিয়ে চাকরি হয়েছে, যেখানে আমরা 5 টাকা 50 টাকা পর্যন্ত কাউকে দিইনি, সেখানে মানে আজকে এইরকম একটা রায়ের মানে সম্মুখীন হতে হবে। পায়ের তলার মানে কি বলবো, মাটি সরে যাওয়ার মতো অবস্থা একটা। স্বামী, ছোট মেয়ে, বাবা মায়ের পরিবার, বাড়িতে ঋণের বোঝা আছে। চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ের ক্লাস 9-10-এ ইংরেজি পড়ান মল্লিকা। যোগ্য অযোগ্যদের আলাদা করা কি এতটাই অসম্ভব? আর একটু সময় দেওয়া যেত না? প্রশ্ন তুলছেন শিক্ষিকা। নিজের ওয়েমার্কশিট হাতে নিয়ে হতাশ প্রশ্ন চাকরিহারা শিক্ষিকার। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার হুগলির বাঁশবেড়িয়ায় যায় চলুন। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল। হিন্দি মিডিয়াম ওই স্কুলে 41 জন শিক্ষক। তার মধ্যে চাকরি গেল কতজনের জানেন? 15 জনের। স্কুল জুড়ে হতাশার ছায়া। হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল। 2200 পড়ুয়া রয়েছে এই স্কুলে। দায়িত্ব ছিল 41 জন শিক্ষকের ঘাড়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 15 জনের। স্কুল চলবে কি করে? শুধু তো পড়াশোনা নয়, একগুচ্ছ সরকারি প্রকল্পের দায়িত্বও তো থাকে শিক্ষকদের ঘাড়েই। হবে কি করে? সৎভাবেই চাকরি পেয়েছিলেন। ধরা গলায় দাবি চাকরি হারা শিক্ষকদের। চাকরিটা নেই, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। কাল থেকে কি করবো আমরা জানি না, এখনো বোর্ডের কোনো ইনস্ট্রাকশন আসেনি, বাট ধরেই নিচ্ছি যে চাকরিটা থাকলো না। না, আর স্কুলে আসবো না, কারণ স্কুলে আসার মতন তো জায়গাটা রাখেনি, আর কোর্ট রাখেনি। কোর্টের এইটুকু মানবিকতা আমরা এক্সপেক্ট করেছিলাম। তাহলে আমাদের আর্নিং অনেক, এখানে ম্যাডাম আছে, স্যার আছে যারা সিঙ্গেল আর্নিং, তাহলে আমরা কোথায় যাব? এখন কি করবেন? এখন আমরা জাজমেন্টের কপি দেখি দুটোর পরে, আর আমাদের চিফ মিনিস্টারের উপর আস্থা আছে, উনি কি এখন করতে চায়। আমরা তো কোর্ট যখন অর্ডারটা দিচ্ছে, আজকে যখন রায়দান করছে, কোর্ট তো জানছে, যখন এই কথাটা বলছেন মাননীয় চিফ জাস্টিস যে টেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদেরকে টাকা ফেরত দিতে হবে, তারা আবার রি এক্সামে বসতে পারবেন না, which means he already knows, উনি জানেন যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড। তাহলে কেন আমাদেরকে টেন্টেড ক্যান্ডিডেটসের সাথে কেন একসাথে পিষে দেওয়া হলো? আমাদের তো কোনো দোষ ছিল না এখানে। মন খারাপ পড়ুয়াদের, দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। অনিশ্চিত ভবিষ্যৎকে সঙ্গী করে আর স্কুলে আসবেন না শিক্ষক শিক্ষিকারা। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। দীর্ঘ 8 বছর চাকরি করেছেন দক্ষিণ 24 পরগনার শান্তনু গিল। পড়াতেন কন্যানগর বিদ্যাপীঠে। আজ থেকে স্কুলের সঙ্গে সব সম্পর্ক শেষ। স্কুলের আরও 3 জন আজ থেকে আর শিক্ষক রইলেন না। স্কুল থেকে ঘণ্টাখানেক দূরে বাড়ি শান্তনু গিরির।
বিষ্ণুপুরে কন্যানগর বিদ্যাপীঠে পড়াতে, তাই কাছেই বাড়ি ভাড়া করে থাকতেন। স্কুল, ভাড়া বাড়ি সব ছেড়ে দিতে হবে এবার। আর চাকরি নেই শিক্ষক শান্তনু গিরির। স্কুলে পড়াচ্ছিলেন, তখনই এলো খবরটা। কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আমি কখনোই মনে করিনি যে এই যোগ্যতার বিচারে চাকরি যাবে যাবে না, কখনো ভেবে দেখিনি চাকরি যেতে পারে বলে, কারণ সেই কাজ কিছু করিও নি, জানি না। এর আগের ঠিক হাইকোর্টের অর্ডারটা তো পর্যন্ত যেইভাবে ছিলাম চাকরি যাবে, ওই 26,000 কি 25,999 জনের চাকরি গেল। আমি মনে মনে ভাবতাম যে আমি তো কিছু জানি না, আমি কিছু করিনি, চাকরি আপনার প্রশ্নই ওঠে না। সেই হিসাবে হঠাৎ করে আকাশ থেকে পড়ার মতো ব্যাপার। শান্তনু বাবুর মতো ভেঙে পড়েছেন তার আরও 3 সহকর্মী মল্লিকা মণ্ডল, নূর নিসার কাজী ও শেখ রুস্তাম। কেউ বাড়ির একমাত্র রোজগেরে, কারো মাথায় ঋণের বোঝা। এবার কি হবে প্রশ্ন চাকরিহারাদের। দক্ষিণ 24 পরগনা থেকে অশোক মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। মা বাবা দিনমজুর, ছেলের চাকরিতে সংসারে একটু একটু করে সচ্ছলতার আলো আসছিল, নিভে গেল সে সুখের বাতি। স্কুলেই কাজ করছিলেন হুগলির পোলবার জিতেন টুডু, গ্রুপ ডি পিয়নের পদে। তখনই খবর এলো যে আর চাকরি নেই। খবর পেয়ে মানসিকভাবে এতটাই জিতেন ভেঙে পড়েছিলেন যে সহকর্মীদের বাড়ি পৌঁছে দিতে হয়। এখন মন খারাপের গুমোট অন্ধকার টুডু পরিবারে। হুগলির পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রাম। সেখানে বাড়ি হারিট হাই স্কুলে গ্রুপ ডি পিয়ন জিতেন টুডু। দিনমজুর বাপ মায়ের শিক্ষক সন্তানের উত্থান অনেকের কাছেই ছিল আদর্শ। কালো কালি কেউ ঢেলে দিল যেন। স্কুলের একজনেরই চাকরি বাতিল হয়েছে, তিনি জিতেন টুডু। কোনো সোর্স ছিল না যে কারো কাছে গিয়ে যে চাকরি পাবো, কারো পায়ে হাতের পায়ে ধরে যে চাকরির ব্যবস্থা, সেই সুযোগটা আমার মানে সেরকম চ্যানেলও ছিল না আমার যোগ্যতা অনুযায়ী। হ্যাঁ, যেমন আমার যোগ্যতা সেইভাবে মানে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলাম, মানে চাকরি মানে পাসও করেছিলাম। বলছিলাম আমার কাছে সমস্ত নথি আছে, মানে এসএসসি যেমন ভাবে মানে ওদের ওয়েবসাইটে আপলোড করেছিল সেইভাবে সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। সব নথি আগলে রেখেছেন জিতেন সততার প্রমাণ হিসেবে। কাজে আসলো কই? মা বাবা, 2 ভাই আর স্ত্রীদের সংসারে হঠাৎ যেন অন্ধকার, বড় বেশি অন্ধকার। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। 25,752 জনের চাকরি বাতিল। 2016 যে এসএসসি নিয়োগের গোটা প্যানেল ছিল পুরোটাই বাতিল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, তাই সবার চাকরি বাতিল। ইতিমধ্যে যে অযোগ্যরা চিহ্নিত হয়েছেন তারা বেতন ফেরত দেবেন। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম নির্দেশে খারিজ হয়ে গেল 2016 সালের এসএসসি প্যানেল। চলে গেল 25,753 জনের চাকরি। বিস্তর অভিযোগের কথা বললেন বিচারপতিরা। আমরা পরীক্ষাটা দিয়েছি, দীর্ঘ 8 বছর ধরে লড়তে লড়তে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল 25,753 জন শিক্ষকের চাকরি। সুপ্রিম কোর্ট জানিয়েছে বড় মাপের দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, নতুন করে নিয়োগ করতে হবে, কারণ সমগ্র প্রক্রিয়াটি ভুলে ভরা। দেখুন, জাজমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে, পুরো সিলেকশন প্রসেসটাতে প্রশ্ন উঠেছে। আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপেল করা হয়েছে। সুপ্রিম কোর্ট রায় ঘোষণায় জানিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটি কলঙ্কিত, সমাধানের বাইরে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার বৈধতা, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে।
কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার সময় এর আগে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল অযোগ্য বলে প্রমাণিত হলে সমস্ত মাইনে ফেরত দিতে হবে। সিবিআইয়ের তরফে কয়েকজনকে চিহ্নিত করা গেলেও বাকিদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই কারণে পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের নির্দেশ, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। অযোগ্যদের বলে চিহ্নিতদের বেতন ফেরত দিতে হবে, বাকিরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অযোগ্য বলে চিহ্নিত নন যারা, তাদের বয়সের ছাড় মিলবে। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল, যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন। ওদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগ্যালিটিস হয়েছে, দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। 3 মাসের মধ্যে আরও যদি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয় সে নির্দেশও রয়েছে আদালতের রায়। তবে যোগ্য হলেও আবার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই কাজে ফিরতে হবে তাদের। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যারা 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসিটা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে। 2016 সালের নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে 2021-এ। সে বছর এই মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিই প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টে সেই রায় স্থগিত করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চের কিছু রায় বহাল রাখে। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের নির্দেশে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলে। সেখানেও প্রায় 26,000 চাকরি বাতিলের সুপারিশ করা হয়। রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এবার হাইকোর্টের সেই রায় বহাল রাখল সর্বোচ্চ আদালত। বলা ভালো, হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় শেষ পর্যন্ত বহাল থাকল। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। আর আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপি সাংসদ, তিনি এই ঘটনার পর এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। ব্যাপক জুস্তুরি করেছিলেন, ধরা পড়ে গেছে, এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি যখন এসেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে এখানে ব্যাপক দুর্নীতি আছে, ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। আমাদের নেতা শুভেন্দু অধিকারী তার প্রেস কনফারেন্সে একটু আগেই বলেছেন যে আমাদের একটা দফা একটা দাবি, মমতার পদত্যাগ। ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো, না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শিগগিরই তাকে ছুঁড়ে ফেলে দেবে। রাজনীতি তো চলছে, রাজনীতি তো হবে, রাজনীতির কথা জানাবো, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলার স্কুলগুলোতে তো বিষাদের ছায়া। দুর্গাপুরের ছবি দেখাই, নেপালি পাড়ায় হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। এবার স্কুল কিভাবে চলবে আশঙ্কায় প্রধান শিক্ষকরা। ক্লাস বন্ধের মতো পরিস্থিতি। सुप्रीम कोर्ट से एक्सपेक्ट किया गया था कि एटलीस्ट हमारी बात को वो समझेंगे। टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड हैं, हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, व्हाट इज आवर फॉल्ट? हमारी क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया, जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए, जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती? আমাদেরই অনেক কলিগস আছে যাদের লোনে চলছে, জেন্টস টিচার আছে, ওনার উপরে সব পুরো ফ্যামিলি
ডিপেন্ডেন্ট আছে, মানে এখনো বিশ্বাস হচ্ছে না। আর দেখি আগামীকাল যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই, আইনি পথে যেতে হয় তো তাই যাব। তবে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজারো পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে সোমবার তিনি দেখা করবেন তাদের সঙ্গে। আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে। আর রাজনীতির বিষয়টা আমরা দেখব পরে, তবে সমস্যাটা হলো কোথায় একটু আপনাদের জানিয়ে রাখি, শুরু থেকে একটু বুঝিয়ে দিই। 2016 সালে শেষবার রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। 2016 সালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে, র্যাঙ্ক জাম করে ওএমআর শিটে কারচুপির অভিযোগ ওঠে, বাতিল হওয়া প্যানেল থেকে নিয়োগের অভিযোগ ওঠে, পরীক্ষায় বসেননি তাও নিয়োগের অভিযোগ, সাদা খাতা জমা দিয়েছিলেন তাও নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে, শূন্য পদ থেকে অতিরিক্ত আসন তৈরি করে নিয়োগ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে তারপরেও নিয়োগ করা হয় এমনটাই অভিযোগ। দুর্নীতির অভিযোগ অবশ্য মেনে নেয় এসএসসি। 2023 সালে এসএসসি হাইকোর্টে হলফনামা জমা দেয়। তাদের দাবি ছিল 2016 সালের 3 পরীক্ষায় দুর্নীতি হয়েছিল। ক্লাস 9 থেকে 12-এর শিক্ষক নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগে দুর্নীতি হয়। 3টি পরীক্ষায় মোট 8,611টি পদে নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে এসএসসির দাবি ছিল। ওএমআর শিটের জালের তথ্য দেয় এসএসসি, পরে সেই ওএমআর শিটের জাল নিয়েও তথ্যে বিভ্রান্তি। এসএসসির দেওয়া উত্তর নিয়ে প্রশ্ন ওঠে। গত বছর এসএসসি আবার নতুন করে সুপ্রিম কোর্টে দাবি করে 19,000 চাকরি বৈধ, 7,000 চাকরি অবৈধ। কিন্তু ওএমআর শিটই যেখানে সংরক্ষণ নেই সেখানে এই দাবির যুক্তি কোথায়? কেন ওএমআর দেখে অযোগ্য যোগ্য যাচাই করা গেল না? এইবার দেখুন। আমরা জানি বৈধ অবৈধ বাছাইয়ের মূল হাতিয়ার ছিল এই ওএমআর শিট, আর ওএমআর শিট সংরক্ষণ নিয়েই যত বিতর্ক। চাকরিহারাদের কি হবে, পাশে কে দাঁড়াবে তা তো সময়ই বলবে, কিন্তু রাজ্যের রাজনীতির হাওয়া এই ইস্যুতে বেশ গরম। কাদা ছোড়াছুড়ি চলছে জোরদার। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? আমি তো সবসময় বলি যে লোকে বিপদে পড়লে ভগবানের স্মরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লেই বিকাশ এবং সিপিএমের স্মরণ নেয়। দেখবেন ওরা কোনো বিপদ পড়লেই সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। সুতরাং এটা হচ্ছে ওরা আমাদের ঈশ্বরপর মনে করে। সেই জন্যই উনি কি বলছেন তা দিয়ে তো ভাবনা চিন্তা করে লাভ নেই। ও আমাকে স্মরণ করতে পারে ঘুম থেকে উঠে ঘুমার সময়, আমি ওকে আশীর্বাদ দিতে পারবো না। আমার এখন একটাই ওর পক্ষে আশীর্বাদ যে আগামী দিনে ওকে জেনে থাকতে হবে, সেই ব্যবস্থাটা তৈরি হচ্ছে। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। বাংলার মুখ্যমন্ত্রী
তিনি কিন্তু শিক্ষা দপ্তরের এই দুর্নীতির বিষয়টা দিনের পর দিন দেখছেন, কিন্তু কোনোভাবেই শিক্ষা দপ্তর কিংবা সরকার সচেষ্ট হয়ে এই সংকট থেকে বেরোয়ার কোনো রাস্তা তৈরি করেনি। কারা অযোগ্য নয়, বিষয়টাকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা শিক্ষা দপ্তর থেকে ছিল। সুপ্রিম কোর্টের যে রায়, এই রায়ের পর এক মুহূর্ত এই সরকারের নৈতিকভাবে আর ক্ষমতায় থাকা উচিত নয়। বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী একবার হলেও অন্তত সরি তো বলতে পারতেন, কারণ দুর্নীতি যে হয়েছে এটা তো প্রমাণিত, এটা আদালতও বলছে, দলের তরফ থেকে বলা হচ্ছে, এসএসসির তরফ থেকে বলা হচ্ছে, একবার অন্তত সরি বলতে পারতেন, কিন্তু তিনি বললেন না। অন্যদিকে শাসক দল অভিযোগ করছে বারবার রাজ্যকে, বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে রাম বাম এক হয়ে। রাজনৈতিক তরজা যেভাবে চলছে, আগামী দিনে এর সুর আরও চড়া হবে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদের চাকরি গেল, অযোগ্য যারা, তাদের কথা বলছি না, কিন্তু যারা যোগ্য, যাদের বাছাই করা সম্ভব হলো না, তাদের তো কোনো দায় ছিল না। তারা তো পরিশ্রম করে, কষ্ট করে, পরীক্ষা দিয়ে চাকরি করেছেন, এত বছর সংসার টেনেছেন, আরও হয়তো ভবিষ্যতের কত স্বপ্ন ছিল। তাদের কি হবে বলুন তো এবারে? এ প্রশ্নের উত্তর দেবে কে? দায় কার? প্রশ্ন থাকলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।